إنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন চেয়ে দেখো আল্লাহ এই পুত পবিত্র মাহফিল থেকে আল্লাহ গভীর রজনীতে তোমার কতিপয় গোলামেরা বড় আশা করে ভিক্ষুকের ন্যায় ভিক্ষার হাত উঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন শুরু থেকে পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ যত ভুলভ্রান্তি হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী কান্ডারে মোর দয়াল নবীজির কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ নবীজির সাথে সাথে সমস্ত আম্বিকেরা নবীজির সম্মানিত পিতামাতা নবীজির আওলাদ পাক উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন সালফে সালিহিন উলামা ফুকাহা গোটা বিশ্বের জমিনে যত ওলি গাউস কুতুব শহীদ তোমার দ্বীনের খেদমত করে করে যে যেখানে শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের পাক রহে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন কে জানি রে আজকের মজলিসে মা হারায়া হাত উঠাইছে ও আল্লাহ কে জানি রে দরদি আব্বা হারায়া হাত উঠাইছে আল্লাহ একদল মানুষ আছে যার আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ মা বাবা দুইজনকে হারাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ও আল্লাহ ও মনি মেহেরবানি করে আমাদের মেহেরবান আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ মোহাব্বত করে একটা ডাক দেন আল্লাহ অন্তর থেকে কলিজার থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ যে মা বাবা দিনের পর দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করে করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে আজকে কবরে ঘুমায় গেছে আল্লাহ আমাদের কলিজার টুকরা আম্মা গুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ জিন্দেগির যত অপরাধ আছে মাফ চাই মাফ করে দাও আল্লাহ না জানি রে আমাদের জন্য আমাদেরকে মানুষের মতো মানুষ করতে গিয়া আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে গিয়া তোমার ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের কারণে আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিও না আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ জীবন বড় অন্যায় করছি গুনার বোঝা মাথায় লইয়া হাত উঠাইছি আজকে যদি এখন মারা যায় আহারে গুনার হিসাব আমরা কেমন করে দেব রে মালিক বড় আশা করে হাত উঠাইছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রহমান রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহর উপর রহিম নামে তোমার আল্লাহ 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 সামিউ বাসির নাম তোমার আল্লাহ 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 বলেন আল্লাহ বলেন আল্লাহ
আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। গোটা পৃথিবীতে আমরা ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করার মতো তুমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, এমন এমন গুনাহ করছি যেই গুনার খবর পৃথিবীর মানুষ জানে না। আহারে, সমাজের মানুষ যদি জানতো আমাদেরকে দূর দূর করে তাড়ায় দিত। আল্লাহ, একে অপরের কাছে আমাদের গুনাহগুলি যেমনি ভাবে গোপন রেখেছ, আল্লাহ গোপনে গোপনে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গোপনে গোপনে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাহফিল যারা সাজাইছে, এই রান্নাঘরের মানুষ, আল্লাহ বড় আশা করে এই মানুষগুলির জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। এত বড় মাহফিলে হয়তো বা অনেক জায়গায় তাবারক দেয় না। এই মানুষগুলো কলিজা বড়, আল্লাহ বড় আশা করে মেহমানদারির ব্যবস্থা করছে, টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, আল্লাহ অর্থ সম্পদ দিয়া, যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব সহ আমাদের যারা মুরব্বীরা আছে প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে শ্যামল মাস্টার সাহেব সহ আল্লাহ এই এলাকার প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ যুবক ভাইয়ের অনেক সাহস করে এই মাহফিলের জন্য পদক্ষেপ নিয়েছে। যুবক ভাইদেরকে সামনের দিনেও সুন্নিয়তের এক একটা সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক মালিক। মাহফিল তো এখনই শেষ হয়ে যাবে, মুনাজাত তো এখনই শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমরা তো জানি না আজকের মাহফিল তোমার দরবারে কবুল হইছে নি। আল্লাহ আল্লাহ ডাইনে ভাবে আলেম আমার আছে, দাড়ি পাকনাওয়ালা মুরব্বীর আছে, যুবক ভাইয়ের আছে, পর্দানসীন আমার মা বোনেরা হয়তো বা হাত উঠাইছে। আল্লাহ তাদেরকে রাবিয়া বসরির তাওয়াজ্জু নসিব করে দাও। আল্লাহ দুনিয়ার আগুনের পাশে বসে থেকে আমাদের জন্য খাবার পাকায়, আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াইও না। আল্লাহ জান্নাতি বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমাদের সবাইকে পাকা দিনদার নামাজি বানায় দাও। আল্লাহ শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করো। সত্য কথা বলা, সৎ পথে চলা, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখির ফরিয়াদ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা দান করে দাও। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ কার মনে কি আছে তুমি তো ভালো করে জানো। প্রত্যেকের মনের আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা নসিব করে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এমন নবী দিছো, এমন নবী দিছো যেই নবীজির চেহারা মুবারক একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জীবনের গুনাহগুলি ঝরে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই নবী রহমাতাল লিল আলামিন নবীজির একটা নজরে দেখায়া আমাদের বিদায়ের মুহূর্তে আমাদের জবানে আর কলবে জারি করে দিও মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।